লাউ দিয়ে ইলিশ মাছের তরকারি। লাউ দিয়ে ইলিশ মাছ খুবই একটা কম্বিনেশন ভালো হয় লাউ এবং ইলিশ মাছের। সেটা দিয়ে তরকারি রান্না করেছি এবং সেটার রেসিপি দেখাচ্ছি। প্রথমে আমি ইলিশ মাছটা রেগুলার মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। ইলিশ মাছে বেশি মশলা দিতে হয় না, অল্প মশলাতে ইলিশ মাছ টেস্ট হয়। এখানে কিছু হলুদের গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে মাছটা ঝোলের ভিতরে দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। তা মাছটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি একটা বাটিতে মাছটা তুলে নিয়েছি। তা মাছটা তুলে নেওয়ার পর যে বাকি ঝোলটা ছিল কড়াইতে, সেই ঝোলের ভিতরেই আমি এখন লাউটা কষিয়ে নেব। লাউগুলো আমি একটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে এরপর আমি লাউটা সুন্দর করে বাকি মশলার ভিতরে কষিয়ে নেব। তা এখানে সামান্য একটু লবণ দিয়েছি, লাউতে লবণ একটু লাগবে সেটা দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লাউটা। লাউ থেকে সবসময়ই কষানোর সময় লাউ থেকে প্রচুর পানি ওঠে। সেটা কষিয়ে পানিটা টানিয়ে নিতে হবে ভাজা ভাজা করে। এখন এখানে লাউটা অনেক বড়ো ছিল, একবারে ভরে গিয়েছে লাউ। সেটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে কষিয়ে নেওয়া হচ্ছে। ইলিশ মাছের আসলে সব রেসিপি খুব সহজ, খুব অল্প মশলায় ইলিশ মাছ রান্না করতে হয়। ইলিশ মাছের খুব বেশি একটা মশলা লাগে না, বেশি মশলা দিতে হয় না। বেশি মশলা দিয়ে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আর লাউয়ের তরকারিতে কখনো হলুদ বেশি দিতে হয় না, হালকা একটু হলুদ দিতে হয়, নইলে লাউয়ের তরকারি খেতে ভালো লাগে না। এটা একটা লাউয়ের তরকারির টেস্ট হওয়ার সিক্রেট, যেটা যে লাউতে সবসময় অল্প হলুদ দিতে হবে। এখন লাউটা ভালো করে কষিয়ে ভাজা ভাজা হয়ে এসেছিলো। এরপর আমি এখানে ঝোলের পানি দিলাম। এখন লাউটা একটু ঝোলের পানিতে সিদ্ধ হবে। লাউটা সিদ্ধ হয়ে ঝোলটা ফুটে উঠলে এরপর আমি মাছগুলো একে একে লাউয়ের উপরে দিয়ে দেব, বিছিয়ে দেব এবং বাটিতে যে ঝোল ছিল সেই ঝোলটাও তরকারির উপরে দিয়ে দেব। দিয়ে এখন লাউ এবং মাছ একসাথে ভালো করে সিদ্ধ করা হবে। এখানে পুরো আস্ত একটা ইলিশ মাছ ছিল। এখানে ছোট মাছ, বেশি একটা বড় না, কিন্তু আসলে ইলিশ মাছটা তো একটা স্বাদের মাছ এবং লাউ ইলিশ এটা আদিকাল থেকেই একটা টেস্টি একটা খাবার। এবং লাউ ইলিশের কম্বিনেশান, সবজির সাথে ইলিশ মাছের কম্বিনেশান খুবই ভালো, মজাদার হয়। তো এখন লাউ এবং কষানো মাছটা একসাথে সিদ্ধ হচ্ছে, ভালো করে সিদ্ধ হচ্ছে। আমি বারবার তলানিতে নেড়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। এখন ইলিশ মাছ এবং লাউ ভালো করে সিদ্ধ হয়ে এলে মাছগুলো আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দুই সাইডে, মাছের দুই সাইডে ভালো করে সিদ্ধ হয়। এখন লাউয়ের পানিটা একটু টেনে গেলে, ঝোল টেনে আসলে এরপরে আমি চুলাটা নিভিয়ে দিব। তারপর একটা বাটিতে পরিবেশন করেছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। লাউয়ের কালারটা অনেক সুন্দর হয়েছে, অল্প মশলা দেখে বোঝা যাচ্ছে, এবং ইলিশ মাছটাও অনেক সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্তই।